আচ্ছা, আমি আজকের মারুর ওখানে একটা কমেন্ট করেছি। সেটা হচ্ছে ওয়েল ডান। হ্যাঁ? যখন আমি কমেন্ট করেছি তখন দেখছিলাম একটাও কমেন্ট পড়েনি। অ্যাকচুয়ালি ওর কমেন্ট বক্সটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে বুঝতে পারলাম যে অনেক কমেন্ট পড়েছে। তার মানে ও কমেন্ট বক্সটা খুলে দিয়েছে। তো তোমাদের কালকেই বলছিলাম না যে আল্টিমেটলি কি আমাদের মারু রানী প্রেগনেন্টের গল্প বলবে? আমার তো মনে হয় না। আমার তো মনে হচ্ছে অন্য কিছু। আমি ভেবেছিলাম ব্যবসা-বাণিজ্য এইসব নিয়ে। তো সবাইকে চমক দিয়ে ও পরিষ্কার বলে দিয়েছে অ্যাকচুয়ালি ও যেটা করতে চাইছে সেটা হচ্ছে নিজের জন্য একটা আস্থানা, মানে বাড়ি করতে চাইছে। আমরা জানি আমরা কিন্তু ভীষণ ইমোশনাল মানুষ, তো সেই জন্য আমাদের কাছে বাড়ি, হ্যাঁ, নিজের জন্য বাসস্থান, আস্তানা যাই বলো, সেটা কিন্তু একটা বড় মানে ইমোশান জড়িয়ে থাকে আমাদের। তো সেইটা যদি নিজের পায়ে নিজে কেউ বাড়ি করে উঠতে পারে তাহলে সত্যিই সেটা তার কাছে সে খুব আনন্দিত হয়ে যায়। এবার অনেকেই বলছে যে কেন মারুর বাড়ি করার প্রয়োজন পড়বে, কারণ মারুর তো অলরেডি একটা বাড়ি আছে, মানে তার মা বাবার বাড়ি আছে, এবং সে যখন একমাত্র সন্তান তাহলে সেই বাড়ি সেই পাবে, তাহলে কেন করছে? দেখো, বাড়ি তো দুটো থাকলে ক্ষতি নেই। ধরো এই যে ম্যান্ডি বাড়িটা করেছে, ম্যান্ডি যে বাড়িটা করেছে ওর শ্বশুর বাড়ির ভিটেতে, তো সেই ম্যান্ডি যদি ওই বাড়িটা না করতো, ওর বাবার বাড়িটাও তো এককালে ওই পেতো, কারণ ও তো জানতো যে জায়গাটা ওর নামেই কেনা। তাহলে ও কেন বাড়ি করলো? ও তো ভাড়া বাড়ি থাকতে পারতো। এটা কথা নয়, বাড়ি করা একটা ইমোশন। তাই কারোর যদি বাপের বাড়ি আছে মানে সে আর বাড়ি করতে পারে না, এটা বোকা কথা। হ্যাঁ, কারোর দুটো বাড়ি থাকতেই পারে, বাপের বাড়িটাও সে পরবর্তীকালে পাবে, আবার শ্বশুরবাড়ির জায়গাতে বাড়িটাও করতে পারবে। আর এখানে যেহেতু পম্পমরাও দুটো ভাই, তাহলে তো সেখান থেকেও একটা রাইটস ওর আছে। এবার আমার যেটা মনে হচ্ছিল যে কিছুদিন আগে যাবৎ যখন মারু ওর শ্বশুরবাড়ি যাচ্ছিল না, অনেকেই বলছিল কিছু একটা শ্বশুরবাড়ির সঙ্গে হয়েছে, তো তখন আমার মনে হচ্ছে যে ছমছমিয়া এসে তার বাবা বা মায়ের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। হয়তো তার বাবা মা প্রথম দিকে রাজি হচ্ছিল না, কারণ যেহেতু তার দুটো ছেলে, তাই একটি ছেলেকে একটা মানে বাড়ি করতে অনুমতি দেওয়াটা একটু প্রবলেমেটিক। তো যাই হোক, যে কোনো কারণেই হোক সেটা কনভিন্স করতে পেরেছে ছমছমিয়া এবং মারু, এবং সেই জন্যই হয়তো ছমছমিয়ার সঙ্গে যেহেতু বাবা এবং মায়ের মানে একটু সমস্যা হচ্ছিল, তার জন্যই ছমছমিয়া এই বাড়িতে আসছিল না, এবং সেই জন্য মারুও আসছিল না। বুঝতে পেরেছো? আমি বলি না যে ঘটিবাটি একসঙ্গে থাকলে একটু না একটু খোটানুটি লাগতেই পারে, সেটাই হয়তো হয়েছিল ছেলের সঙ্গে তার মা বাবার, কারণ ছেলে এই জায়গাটা ডিম্যান্ড করছিল। আচ্ছা, বাই দা ওয়ে, অনেকেই একটা কথা বলেছে যেটাতে আমিও সম্পূর্ণ সহমত। সেটা হচ্ছে মারু যে বাড়িটা করবে বলছে নিজেদের পয়সা খরচা করে, তো যেই জায়গাটা, সেই জায়গাটা তো ওর শ্বশুর মশাইয়ের। তো শ্বশুর মশাইয়ের মানে কিন্তু দুটো ছেলের, ঠিক আছে? এবার দুটো ছেলের মানে হচ্ছে কিন্তু দুজনের সমান অধিকার। তো সেই জায়গা থেকে যে আজকে যদি ছমছমিয়া আর মারু মিলে ওখানে বাড়ি করে, পরবর্তীকালে কিন্তু তার ভাসুরও কিন্তু সেই জমিটার উপর অধিকার থাকাকালীন ওই বাড়িটার দাবিদার হয়ে যাবে। ঠিক আছে? এরকম নয় যে ছমছমিয়া আর মারু মিলে বাড়ি করলে সেই বাড়িটা তাদেরই থাকবে, কারণ জায়গা যার, বাড়ি কিন্তু তার হবে। তাহলে জায়গা যদি ও শ্বশুরমশাইয়ের নামে থাকে আর বাড়ি যদি ছমছমিয়া আর মারু করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভাসুরের সেখানে সমান অধিকার থাকবে। তো এই ব্যাপারটা কি মারু দেখে নিয়েছে? সেটা কিন্তু অনেকেই কনসার্ন। আমারও সেটা মনে হয় যে মারু একটা কথা বলেছে যেটা আমি একেবারেই সহমত, যে একটা জায়গা কিনে বাড়ি করা একটা লং প্রসেস। আর এখন যা জায়গার দাম, এবার যখনই কেউ জায়গা কিনবে তখন তার ভিতরের সাইডে কিনবে না, তখন এই রাস্তার দিকে কিনতে যাবে, স্টেশনের কাছে কিনতে যাবে, বা বাস রাস্তার কাছে কিনতে যাবে, তখন কিন্তু জায়গার দামটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। আর সেই জায়গা কেনার পর সেটাকে পাঁচিল দিয়ে রাখার পর তারপরে বাড়ি করাটা অনেক লং প্রসেস। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে মারু এখনই চেষ্টা করছে যে বাড়ি তৈরি করার, কারণ কতদিন আর ভাড়া বাড়িতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু মানে জায়গাটা কিন্তু শ্বশুরের, তো সেই জায়গাটা কি ছমছমিয়ার নামে ট্রান্সফার হয়েছে? সেটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে? কারণ যদি ওই বললাম শ্বশুরমশাইয়ের নামে থাকে, তাহলে কিন্তু এই একটা সমস্যা। এবার তাদের যদি মুখে মুখে এরকম কথা হয়ে থাকে যে ছমছমিয়ার দাদা এবং ছমছমিয়ার বাবা যেহেতু একটা বাড়িতে থাকে, সেই জায়গাটার উপরে দাদার যদি পুরো অধিকারটা থাকে, আর যদি ছমছমিয়াকে এই জায়গাটা দেওয়া হয় এবং ছমছমিয়ার যদি সেই জায়গাটার উপর পুরো অধিকার
থাকে তাহলে আলাদা কথা। এবার সেটা হচ্ছে নেগোসিয়েশনের ব্যাপার, অনেকে মৌখিকভাবে ভার্বালি করে, তবে আমি মনে করি কাগজ কলমের ঊর্ধ্বে কিছু নেই। মৌখিকভাবে অনেকে করে যে যেই জায়গাটায় আমি বসতি স্থাপন করে আছি এবং মা বাবার বাড়ি আছে, সেই বাড়িটা যেহেতু মানে মা বাবা বা আমাদের দ্বারাই হয়েছে, তো সেই বাড়িটার পুরোপুরি অধিকার আমার, আর ওখানে ওকে ভেকেট ল্যান্ড দেওয়া হয়েছে এবং সেই ভেকেট ল্যান্ডে ও ওর মতো করে বাড়ি করে নেবে। এবার ছমছমিয়া বললো ওই জায়গাটা প্রায় 3 কাঠা। এবার আমার এখানে প্রশ্ন যে যেই বাড়িটাতে ছমছমিয়ার বাপের বাড়ি আর ওর দাদা থাকে সেই বাড়িটা কেউ 3 কাঠা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আচ্ছা, কারণ দুজনেরই তো সমান সমান হওয়ার দরকার। আচ্ছা, এইবার ছমছমিয়ার দাদাও কি রাজি আছে যে ওখানে ছমছমিয়া বাড়ি করবে? যদি না থাকে, অবজেকশন থাকে, কিন্তু পরবর্তীকালে সেটা নিয়ে প্রবলেম হবে। তাই আমার মনে হয় কিছু একটা কাগজ করে দেওয়া উচিত। আবার এটাও ঠিক, ছমছমিয়ার বাবা যদি এক্ষুনি ছমছমিয়ার নামে জায়গাটা লিখে দেয় তাহলেও কিন্তু সমস্যা, কারণ অবর্তমানে তার ছেলেরা পাবে, ঠিক আছে, কিন্তু তারা বর্তমানে যদি ছেলেদেরকে সব দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। কারণ আমরা দেখেছিলাম আমাদের খোকার বাবার মতো, ঠিক আছে, খোকার বাবা কিন্তু জীবিত অবস্থায় সমস্ত কিছু ছেলের নামে লিখে দিয়েছে, যেটা আমার মনে হয় সব থেকে বড় ভুল কাজ করেছে। যেখানে সন্তান তোমার দুটো, তো সেই সন্তান দুটোকেই কিন্তু তোমার দেওয়ার উচিত। তো সেই জায়গায় কিন্তু খোকার বাবা একজনকে দিয়েছে, বলেছে ওর কি দরকার, ওর তো অনেক আছে। দেখো, বাপের বাড়ির মানে মেয়েদের অনেক থাকতে পারে, সে নিজে অনেক ইনকাম করতে পারে, কিন্তু বাপের বাড়ির জিনিসের উপর তারও সমান অধিকার আছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। স্পেশালি এবার সে জায়গাটা নিল কি নিল না, ভাইকে দান করে দিল, সেটা পরের কথা, কিন্তু যদি সন্তানকে ডিপ্রাইভ করা হয় তাহলে কিন্তু মুশকিল। তো এটা আমি বলতে পারি খোকার বাবা কিন্তু অ্যাকচুয়ালি খোকার দিদিকে ডিপ্রাইভ করেছে, যেটা আমি তো মনে করি যে কখনোই উচিত না। কারণ যেহেতু তোমরা নিজেরা চেয়ে সন্তান নিয়ে এসেছো, তোমাদের কারণে সন্তান এসেছে, ওরা তো নিজের ইচ্ছে আসেনি, তা তোমাদের একটা লাইবিলিটিস থাকে। তো জীবনে কোনোদিন তার লাইবিলিটিস নেওয়া হয়নি, পরবর্তীকালে যখন জিনিসপত্র ভাগাভাগি হলো তখন তার অনেক আছে বলে তার কোনো ভাগ নেই, এটা কিরকম একটা বোকা জিনিস হলো। হয়তো খোকার দিদি জিনিসটা নিতই না, কিন্তু তার জিনিস থেকে তাকে বঞ্চিত করার রাইটস কেউ দেয়নি। শুধু ছেলে সন্তান বলে তাকে সব লিখে দিল, মেয়ে সন্তান তার অনেক আছে বলে তাকে কিছুই দিল না। বাবা মানে জিনিসে কিন্তু মেয়েরও পূর্ণ অধিকার আছে। আর মেয়ে যদি মনে করতো থানা পুলিশ কোর্ট কাছারি করবে, করতে পারতো না, মেয়ের মনে হয় না সেই মানসিকতা আছে, তাই কোনোদিনই সে চেষ্টা করেনি। আর মনে হয় না দিদিকে দিলেও দিদি ভাইকেই হয়তো দানপত্র করে দিত। যাই হোক, সেটা একটা আলাদা ইস্যু। তো এখানেও আমার মনে হয় যে ছমছমিয়ার বাবার এই মুহূর্তে লিখে দেওয়া উচিত নয়, কারণ তাদের জীবিতকালে যদি সমস্ত জিনিস তারা ভাগবাটোরা করে লিখে দেয়, পরবর্তীকালে কিন্তু তাদের অবস্থা শোচনীয় হতে পারে, ঠিক আছে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কিন্তু আবার এটাও তো ঠিক, ছমছমিয়ার নামে যদি ব্যাপারটা না করে তাহলে মারু বা ছমছমিয়া ওরা কেন পয়সা খরচা করবে বাড়িটার পিছনে? তাহলেও তো একটা মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা লিখিত মৌখিক কিছু কাগজ করা যেতে পারে যে এই জায়গাটা অদল বদল করে নেবে আমাদের অবর্তমানে, যে যে জায়গায় বাড়ি করে আছে সে সেই জায়গায় থাকবে, এরকম কিছু একটা ডিড বা কিছু করে যেতেই পারে। তাহলে সেটা আলাদা কথা, নাহলে আমি বুঝতে পারছি। আমার প্রশ্ন তাহলে কি ছমছমিয়ার নামে পুরোটা লিখে দিয়েছে, নাহলে কোন জায়গা থেকে, কোন ব্রিক্স থেকে মারু বাড়িটা করবে? এইগুলো কিন্তু দেখে নেওয়া উচিত। হ্যাঁ, এখন ইমোশনে বশীভূত হয়ে অনেক কিছু মারু বা ছমছমিয়া ভাবতে পারে, করতে পারে, এখন রিলেশন ভালো আছে, কিন্তু বলা তো যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কাগজপত্র ঠিকঠাক ফেয়ার করে তবেই বাড়ি করা উচিত, কারণ বাড়িটা তো অনেক বড় একটা ব্যাপার, একটা অ্যাসেটের ব্যাপার, শুধু ইমোশন নয়, একটা অ্যাসেট ভ্যালু। তো তারা তাদের সমস্ত কষ্ট অর্জিত টাকা পয়সা নিয়ে যদি বাড়ি ঘরদোর করবে ঠিক করে এবং নিজেদেরকে সেইভাবে তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সেই বাড়িটা যদি তাদের নামে না হয়, মানে তাদের মানে যেহেতু জায়গাটা শ্বশুরের, তো সেখানে যদি ছমছমিয়ার নামে না হয় তাহলে কি করা সম্ভব? আচ্ছা, এইবার বলতে পারো যে ছমছমিয়ার নামে বাড়ির জায়গা আর সেখানে কেন মারুর ব্লগিং করা টাকা দেবে? কারণ দেখো, মারু আর ছমছমিয়া কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে যতই ছমছমিয়ার জায়গাতে মারু বাড়ি করুক, হ্যাঁ, তো সেইখানে সেই বাড়িটা কিন্তু তখন মানে মারু যে করেছে সেই প্রমাণগুলো তো থাকবে, কারণ মারুর অ্যাকাউন্ট থেকে ব্যাপারগুলো হ্যান্ডওভার হবে, তো সেগুলো প্রমাণ হয়ে যাবে, তো সেটাতে খুব একটা চাপ হবে না। কিন্তু শ্বশুরের নামে জায়গাতে যদি বাড়ি করে তাহলে সমস্যা। এইবার মারু যদি মনে করে যে এখন এই মুহূর্তে আমার জায়গা কেনাটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, তাই জন্য আমি শ্বশুরের জায়গা পাচ্ছি তাতেই বাড়ি করছি, কিন্তু সুদূরের প্ল্যানটা আগে ভেবে দেখা উচিত। পরবর্তীকালে কোনো কারণে
অসুবিধা হতেই পারে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টের প্রবলেম হতেই পারে, তখন কিন্তু সমস্যা হবে। তাই আগে থাকতে ভেবে চিন্তেই কিন্তু এরকম বাড়ির প্ল্যান করা উচিত আমার মনে হয়, ঠিক আছে? তো দেখা যাক। আর এই যে সুখবরটা দেবে বলেছিল সেটাই কিন্তু ওরা দিয়েছে, মানে সেদিনই ওই শ্যুটিংটা করেছে, মানে শ্যুটটা করেছে, তো পরের দিন দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটাই সুখবর দেওয়ার ছিল। তো কিছুদিন আগে শুনেছিলাম আমাদের বোতল রানী, সে বলেছিল যে বাচ্চা নেওয়ার আগে নিজের মাথা গোজার ঠাই করুক, এই করুক, ওরকম করে অনেক জ্ঞানতা দেবীর মতো জ্ঞান দিয়েছিল। তো সবাই বলছে যে শুয়ের মুখে শু পড়লো আর কি। তো কেন না, মারু দেখিয়ে দিল যে আগে বাড়ির প্ল্যানটাই ও করছিল, এবং সেটা তো এরকম নয় যে শুধু সুদেবীর কথা শুনেই সে প্ল্যান করেছে, আগেই হচ্ছে মারু এই প্ল্যানটা করেছিল, তার জন্যই না সেরকমভাবেই প্রসেসিং করেছে, ঠিক আছে? তাই ওরা যে অনেক বেশি বৈষয়িক এটা তো প্রমাণ হলো। হ্যাঁ, মারু কিন্তু প্রচুর বুদ্ধিমতী, এত বোকা মেয়ে কিন্তু মারু নয়। আর ম্যান্ডুর মতো করেই কিন্তু ও স্টেপ ফেলছে। তো ম্যান্ডুও যেমনি তার নিজের মানে জমানো টাকা দিয়ে প্রথমে বাড়ি, তারপর গয়নাগাটি, তারপর সমস্ত কিছু করেছে, তো সেইগুলো কিন্তু ম্যান্ডুও মানে মারু ও ম্যান্ডুর দেখে দেখে কিন্তু সেরকমই করছে। প্রথমেই কিন্তু বাড়ির চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস বারবারে আমাদের ছমছমিয়া বলছে, ওই যে বিশ্ব পাকা আর বেশি কথা বলে, ওই জন্য আমার ওকে পছন্দই হয় না, কারণ এত বেশি বকে চিন্তার বাইরে। তার বক্তব্য যে এই বাড়িটা যে জায়গায় আছে সেই জায়গায় শুধুমাত্র 4 চাকা ঢোকাটা প্রবলেম। তো ভবিষ্যতে যদি আমরা 4 চাকা কিনি, দেখি কোথায় কি রাখা যায়, তো আমাদের অনেক জায়গা আছে সেখানে রাখতে পারি বা অন্য কোথায় রাখতে পারি। সেখানে মারু তাকে থামিয়ে দিয়ে পরিষ্কার বলে দিল 4 চাকা কারণ দূর কি বাদ, এত চিন্তা ভাবনা করে এগোনোর ব্যাপার নেই। মানে চিন্তা করো, মানে নিজেকে কি ভাবে, আজ পর্যন্ত ম্যান্ডুরা এত ইনকাম করেও 4 চাকা কেনার মতো সাহস দেখায়নি, ঠিক আছে? সেখানে আমাদের ছমছমিয়া বলছে যে ভবিষ্যতে যদি 4 চাকা কেনা হয়, অমুক তমুক হ্যান ত্যান, মানে ইউটিউবের পয়সায় 4 চাকা কিনবে এরকম স্বপ্ন দেখছে ছমছমিয়া, ঠিক আছে? তো সেটা কেউ কিনতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়, বাট এখনই সে সেটা ভাবছে। তখন মারু বলল সেটা পরের ব্যাপার, আর যদি গাড়ি কেনা হয় সেটা রাখার জায়গা প্রচুর আছে, সেই সব জায়গায় রেখে দিয়ে আসা হবে, এটা কোনো সমস্যা নয়। মানে এই যে ছেলেটি এত বেশি পোতপাকামো করে এবং এত বেশি বাতেলা মারে, এর জন্যই সহ্য হয় না। ভাই তুই কি করিস যে এত বড় বড় ডায়লগ মারছিস? অ্যাকচুয়ালি তোর যদি সেই লেভেলের ইনকাম থাকতো তাহলে তো কোনো সমস্যা হতো না। এটা তো সত্যি। মারু এখন কি বলছে, আমার মানে বরকে বড় দেখানোর জন্য, আমার বর যদি ইনকাম করে আমার সেই টাকাতেই সংসার চলে যাবে আর আমার টাকা শুধু সেভিংস হবে। আচ্ছা, এবার ওরা বলছে বাড়ি কেনবার ব্যাপার, বাড়ি করার ব্যাপার। তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার যে মারু এটা মানে চিন্তা ভাবনা করেছে যে ছমছমিয়ার টাকাতেই সংসার চালাবে, সে যেরকম আনবে সেরকম খাবে, আর মারুর টাকাতে বাড়ি হবে, তাই জন্যই এই কথাটা বলেছে, তাই না? কিন্তু এখনই ছমছমিয়া বলছে গাড়ি হেনা তেনা। মারু কিন্তু বলছে আমাদের তো টু হুইলার আছে, আমরা তো সব জায়গায় বাসের ট্রামে করে যাই না, আমরা বেশিরভাগই বাইক করে যাই, তাই বাড়ির মানে এতটা রাস্তাটা কোনো বড় ব্যাপার নয়। মানে কি বললে 1 কিলোমিটার ভিতরে, হ্যাঁ, তো এটা কোনো বড় ব্যাপার না, আমাদের যেখানে জায়গা আছে তাহলে আমরা কেন বাইরে এক্সপেন্স করতে যাব। এবং এটা শ্বশুরবাড়ির কাছের জায়গা, তার মানে শ্বশুরবাড়ি থেকেও আমাদের সামনাসামনি হবে, সুবিধা হবে যাতায়াতের, ওরাও সবসময় আসতে পারবে, আমরাও সবসময় আসতে পারবো, এটা বলছে। হ্যাঁ, এটা তো বড় কথা যে শ্বশুরবাড়ির আশেপাশে জায়গা থাকলে, সেই জায়গায় বাড়ি করলে এটা তো একটা বিরাট সুবিধা যে শ্বশুরবাড়ির লোকেরা সবসময় যেতে আসতে পারবে। এবং এর বাড়ির আশেপাশে থাকলে একটা মানে কি বলবো, একেবারে একসঙ্গেও থাকা হলো না, আপারে একটু দূরে দূরেও থাকা হলো, যাতে দুজনরাই দুজনকে হেল্প করতে পারে। তো এটা খুব ভালো বুদ্ধি। বাবার যদি দুটো জায়গা থাকে, বাবার দুটো জায়গাতে দুটো ছেলে দুরকমভাবে বাড়ি ঘর দৌড় করে থাকতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। তো এটা পরিষ্কার যে মারু কিন্তু অনেক বুদ্ধিমতী, আর ওই ছমছমিয়া হচ্ছে একটা বাচাল ছেলে, যার জন্য তার বড় বড় ডায়লগের কথা আছে। এবার কিন্তু মারু কিন্তু বারবার বলছে তোমরা আছো বলেই আমরা এত দূর এসছি, তোমাদের জন্যই আমরা কিন্তু এইভাবে চলতে পারছি, তোমরা আমাদের পাশে থেকেও হ্যানা ত্যানা, যেটা বলার আর কি ভিউয়ার্সদের সবটা বলছে। কিন্তু এই ছমছমিয়ার বক্তব্য যে মানে এক্ষুনি ও গাড়ি কিনছে, এক্ষুনি সমস্ত কিছু করছে। তবে হ্যাঁ, আর একটা কথা বলছে আমাদের জমি অনেক আছে। হ্যাঁ, চমচমে বলেছে আমাদের জমি অনেক আছে, মানে বাবার আর কি অন্য জায়গাতেও অনেক জমি আছে, আর এই যে জমিটা, সেই জমিটা কিন্তু ওর বাবার কেনা জমি,
ঠিক আছে? তাহলে যেই জমিটা বাবার ঘর করে আছে সেই জমিটা কি বাবাদের কেনা জমি নয়? মানে আমার এটা প্রশ্ন। ঠিক আছে? এবারে সে কেনা আছে, সেই জমিও অনেক আছে। তার মানে হয়তো এই দাদার প্রশ্নটা আসবে, তাই হয়তো বলল এই কথাটা যে আমাদের আরও অনেক জমি আছে। মানে ওর দাদা যদি মনে করে যে অন্য কোনো জমি নেবে তাহলে সেটাও নিতে পারে। এরকমই কিছু ছমছমিয়া বোঝানোর চেষ্টা করলো। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মারুর ব্লগে তার যাকে ভালো করে দেখানো হয়েছে এবং সেখানে তার যাকে দেখিয়ে মারু বলছে যে অনেকেই বলে তোমার যা কেন ক্যামেরায় আসে না সব সময়, মানে দেখতে পাই না, এই নিয়ে বলেছে। তো উনি তখন হাসছেন। তখন মারু বলছে যে উনি হচ্ছে সবসময় মেশিনে কাজে বসে, আর সেই মেশিনে কাজে বসে বলে সময় পায় না। এটা তো আগে মারু বলেনি। মারু আগে বলতো যে আমি যখনই যাই তখনই আমার হচ্ছে যা থাকে না, যা হচ্ছে চলে যায়। কেন না, সে বাপের বাড়ির জায়গাতে বাড়ি করছে। এটা বলে তো যে বাপের বাড়ির জায়গাতে বাড়ি করছে, তার জন্য সে বারবার চলে যায়। হ্যাঁ, মানে ওদের যেহেতু ওখানে বাড়ি হচ্ছে সেহেতু মানে ওদের ওখানে যেতে হয়, তাই আমার ভাসুর যা দুজনেই সেখানে যায়। তাহলে যখন তারা বাড়ি ওখানে করছে, ওখানে সেটেল হবে বলে, তাহলে সেখানে এখানে সবসময় তাদের দেখা যাবে কি করে? আর যখন দেখা যাবে তখন সে কর্মব্যস্ত থাকে, মানে সেলাই মেশিনের কাজ যেগুলো হয় সেই মানে ওর জিন্সের প্যান্ট না কি আছে সেগুলো করে, সেইগুলো ওর আর কি যাও করে, তার জন্য তাকে সবসময় দেখা যায় না। আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে মারু আর মানে মারুর শাশুড়ি আর মারুর যা কিন্তু অ্যাকচুয়ালি আলাদা। এইবার এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে মারুর হাজব্যান্ড তার শ্বশুরের জায়গায় বাড়ি করবার মতো ডিসিশন নিয়েছে, অবশ্যই শ্বশুর শাশুড়ির পারমিশনে। সেখানে মারুর যা মানে মারুর ভাসুর যা, এরা কিন্তু বাপের বাড়ির জায়গা থাকা সত্ত্বেও তার বাপের বাড়ি মানে জায়ের বাপের বাড়িতে বাড়ি করছে কেন? এটা একটা প্রশ্ন না? কারণ যেটা আমাদের ছমছমিয়া বলল যে তাদের কিন্তু অনেক জায়গা সম্পত্তি আছে এবং অন্য জায়গায়ও আছে, আর এই যে জায়গাটা সেটা কেনা জায়গা, আর এই যে যে জায়গাতে ওরা বাড়ি আছে সেই জায়গাটা আমরা জানি না। তাহলে এতগুলো জায়গা যখন আছে, তাহলে মারুর যা ভাসুর তার বাপের বাড়িতে মানে জায়ের বাপের বাড়িতে যে জায়গাটা আছে তার তার উপরে বাড়ি করছে কেন? এইটা কিন্তু একটা দ্বন্দ্ব থেকে গেল যে এটার কারণটা কি। ঠিক আছে, যাই হোক, আমি তো সবসময় বলবো কংগ্রাচুলেশন, কারণ আমার আমার তো খুব ভালো লাগে যে যখন কেউ নিজের বাড়ি করে, ঘর করে, নিজের আস্থানা করে, তখন আমার খুব ভালো লাগে। আর খুব অল্প বয়স থেকেই যদি সেই মানসিকতা রাখে তাহলে তার কিছু বলারই নেই, খুবই ভালো লাগে। আর আমি এটা খুব ভালো করেই জানি যে মারু পুরো মেন্ডুকে অনুসরণ করে, তো সেই জন্য মারু যে খুব বৈষয়িক সেটা কিন্তু ওকে দেখলেই বোঝা যায়। ও কিন্তু পয়সা সেইভাবে চট করে খরচা করে না, হ্যাঁ প্রয়োজনে করে, ঠিক আছে, তাছাড়া কন্টেন্টের জন্য করে, কিন্তু এমনি পয়সা খরচা করে না। তো সেই জায়গায় এত তাড়াতাড়ি এরকম একটা বড় ডিসিশান নিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং এটা দেখার পর আমার আবার টিনার জন্য ব্যাপারটা লাগছে যে ভাই দেখ, তুই কীরকম বোকার বোকার মতো কাজ করেছিস। আজকে যদি সেদিনকে যে জায়গাটা দেখিয়েছিলিস সেই জায়গাটা বাপের বাড়ির কাছে যদি তুই কিনে রাখতে পারতিস, আজকে যাই হোক দুটো পাঁচিল দিয়ে একটা মানে ছাদনা এঁটেও কিন্তু সেখানে থাকতে পারতিস, নিজের ঘর নিজের ঘর। তো যাই হোক, হয়তো এখন তুই পয়সার মর্মটা বুঝেছিস, তো সেটাই ভালো, যত তাড়াতাড়ি বুঝতিস তত ভালো হতো। তো যাই হোক, এবার তার মানে বাচ্চার যে গল্পটা, প্রেগনেন্সির যে গল্পটা, যেটা সবাই বলছিল লাল কার পড়েছে, এই পড়েছে, ওই পড়েছে, মানে প্রেগনেন্ট, আদতে প্রেগনেন্টের কোনো ব্যাপারই নেই, তাই তো? আর প্রেগনেন্টের কোনো গল্পই নেই। হ্যাঁ, এবার শরীর খারাপ হতেই পারে। এবার যদি তোমরা ওর কোনো কিছুতে প্রেগনেন্ট ভেবে নাও তাহলে সেটা তো কিছু বলার নেই, কিন্তু ও যে প্রেগনেন্ট সেটাও কিন্তু কোনো কিছু তোমাদেরকে বলেনি। তার মানে এই ব্যাপারটাই শুভক্ষণে শুভ সময় এটাই তোমাদের জানানোর ছিল যে ওরা নতুন করে নিজেদের জন্য একটা আস্তানা তৈরি করছে, মানে বাড়ি করছে শ্বশুরবাড়ির জায়গাতে। আর এখানে মারু খুব স্মার্ট, শ্বশুরবাড়ির জায়গা দখলের ব্যাপারটাও তো আছে, তো মারু খুব স্মার্ট, ওই জন্য মানে ভাবছে যখন 3 কাঠা জমি আছেই আমাদের ছমছমি, আর তাহলে কেন অন্য জায়গায় জায়গা কিনে ইনভেস্ট করতে যাব? তবে হ্যাঁ, জায়গা কিনে ইনভেস্ট করলে সেটা নিশ্চয়ই মারুর নামেই লেখা হতো, সেক্ষেত্রে অনেক সিকিউর জিনিসটা হতো। তো এটাও নিশ্চয়ই আমার মনে হয় যে কিছু না কিছু কাগজপত্র তো ডেফিনেটলি করেছে, কাগজপত্র ছাড়া যদি করে তাহলে কিন্তু ভোগাস হয়ে যাবে ব্যাপারটা। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সটা খোলাই আছে তোমাদের জন্য। টাটা।